বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটি গ্রামার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ গ্রামার এমন কোনো টপিক নেই যেখানে ভার্বের ব্যবহার হয় না। তাই ভার্বের সঠিক ব্যবহার জানতে গেলে আমাদের এই ফর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ওকে, ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে গিয়ে আমাদের যেগুলো জিনিস জানতে হবে লক্ষ্য করো। প্রথমত, রাইট ফর্ম অফ ভার্বস কি? প্রথমে জানতে হবে ভার্বসটা কি। ইংরেজিতে বলা হয় ভার্ব ইজ আ অ্যাকশন ওয়ার্ড, তাই না? তাহলে ভার্ব মানে কাজ, তাই না? তা ভার্বের সঠিক ব্যবহার অর্থাৎ ক্রিয়ার সঠিক ব্যবহারটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তা আমরা এখানে সংক্ষেপে আলোচনা করেছি V1, V2, V3, ভি প্লাস এস অথবা ইএস, ভি প্লাস আইএনজি। তাহলে V1 বলতে কি বোঝানো হয়েছে? দেখো, V1 বলতে ভার্বের বেস ফর্ম। V2 বলতে কি বোঝানো হয়েছে? ভার্বের পাস্ট ফর্ম। V3 বলতে কি বোঝানো হয়েছে? দেখো, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি প্লাস এস বা ইএস বলতে কি বোঝানো হয়েছে? ভার্বের বেস ফর্ম এর সাথে এস অথবা ইএস। ভি প্লাস আইএনজি বলতে কি বোঝানো হয়েছে? ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি। ওকে, এখন আমরা আলোচনা করব V1 এর ব্যবহার। কোথায় কোথায় V1 এর ব্যবহার হবে সে সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। ওকে, লক্ষ্য করো এখানে কোথায় V1 হতে পারে। এ নাম্বার 2 এর পর দেখো তোমরা, 2 এর পর সর্বদা ভার্বের V1 হয়। তাহলে এই 2টা হলো ইনফিনিটিভ 2। 2 এর পরে কী হবে? সর্বদা ভার্বের V1 হবে। বি নাম্বার দেখো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে বা মাঝে ডু, ডাজ, ডিড থাকে তাহলে এখানে কি হবে? ভার্বের V1 হয়। 3 নাম্বার দেখো, মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের V1 হয়। তাহলে মডাল অক্সিলারি ভার্বগুলো কী কী? যেমন আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডিয়ার, নিড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপরে ভার্ব থাকলে ভার্বটি সবসময় V1 হয়, তাই না? ডি নাম্বার দেখো, যদি কোনো সেন্টেন্সে দেখো এখানে লেট, মেক, হেয়ার, ডেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্বের V1 হয়। যদি কোনো সেন্টেন্সে লেট, মেক, হেয়ার, ডেয়ার পাও তাহলে এরপরে যে ভার্বটি হবে সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। ওকে, ই নাম্বার দেখো, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এরপরে ভার্বের V1 হয়, কারণ এগুলো কিন্তু সেমি মডাল অক্সিলারি ভার্ব, তাই না? হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এগুলোকে বলা হয় কি? সেমি মডাল অক্সিলারি ভার্ব। এরপরে কি হয়? ভার্বের V1 হয়। ওকে, আমরা এখন এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, হি বিকেম সারপ্রাইজড টু সি হিজ মাদার। তাহলে এখানে টুর পর কী দেওয়া হয়েছে? ভার্বের একটা ব্যবহার করা হয়েছে। আমরা পরে অ্যান্সারগুলো জানবো। 2 নাম্বার দেখো, শি ডিডেন্ট বা ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। 3 নাম্বার দেখো, উই মাস্ট লার্ন ইংলিশ। 4 নাম্বার দেখো, লেট দেম গো আউট। 5 নাম্বার এখানে আছে ইউ হ্যাড বেটার স্টে হোম। এখন আমরা সঠিক রূপগুলো অ্যাপ্লাই করি। কোথায় কোথায় V1 হবে? তাহলে আমরা জানি 2 এর পর সবসময় ভার্বে কী হয়? V1 হয়। দেখো, তাহলে এখানে সি হয়ে যাবে, তাই না? কারণ 2 আছে। 2 নাম্বার দেখো, আমরা জানি ডু, ডাজ, ডিড এর পর ভার্বের V1 হয়। তাহলে এখানে ডিড আছে, তাহলে কী হবে? V1ও হবে, অ্যাটেন্ড হবে। 3 নাম্বার দেখো, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলো মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মাস্টটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপরে কী হবে? ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ লার্ন, লার্নে হবে। আমরা এও জানি লেট, মেক, হেয়ার, ডেয়ার এই যুক্ত সেন্টেন্সে ভার্বে কী হয়? V1 হয়। তাহলে এখানে লেট আছে, অবশ্যই গো, গোই হবে। তারপর আমরা জানি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার পর কী হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে স্টে, স্টেই হবে। বুঝতে পারছো? তাহলে এই হলো আমরা জানতে পারলাম যে কোথায় কোথায় ভার্বের V1 হয়, অর্থাৎ বেস ফর্ম হয়। আমরা দেখো, এরপর আমরা শিখব ভি প্লাস এস বা ইএস। কোথায় কোথায় ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। 1 নাম্বার,
এ নাম্বার দেখো এখানে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ই এর যোগ হবে। তাহলে শর্ত কি? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হতে হবে এবং আরও একটা শর্ত হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, তবেই ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। এখন কখন আমরা এস বা ই এর যোগ করব? তাহলে আমরা ই এর যোগ করব কখন? দেখো, এক্ষেত্রে ভার্বের শেষে যদি ও, এক্স, সিএইচ, এসএইচ, এস থাকে তাহলে আমরা ই এর যোগ করব। মনে থাকবে, এটা মুখস্থ করে নিবা। যদি কোনো ভার্বের শেষে এইগুলো থাকে তাহলে আমরা ই এর যোগ করব। বি নাম্বার দেখো, সেন্টেন্সটি চিরন্তন সত্য ও অভ্যাসগত হলে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভি প্লাস এস বা ইএস হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। 3 নাম্বার দেখো, মেমোরাইজ করবে। সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, ডেইলি, অকেশনালি, নাও এডাইজ ইত্যাদি থাকলে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভি প্লাস এস বা ইএস হবে, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি। দেখো এখানে 1 নম্বরে দ্য ম্যান ব্র্যাকেটে দেওয়া আছে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। 2 নম্বর দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। 3 নম্বর দেখো হি জেনারেলি টেক টি অ্যাট 4 PM। তাহলে আমরা এখানে দেখো 1 নম্বর এক্সাম্পল লক্ষ্য করো। দ্য ম্যান কোন পারসন? থার্ড পারসন এবং সিঙ্গুলার লোকটি। তাহলে এখানে কি আছে? ক্যাচ। তাহলে আমরা জানি ভার্বের শেষে ও, এক্স, সিএইচ, এসএইচ, ডাবল এস, তাহলে কি যোগ হয়? ই এর যোগ হয়। তাহলে এখানে কি আছে? সিএইচ, তাহলে কি যোগ হবে? ইএস। লক্ষ্য করো, তাহলে ক্যাসেস, তাহলে এখানে হলো ক্যাসেস। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা চিরন্তন সত্য বাক্য। তাহলে চিরন্তন সত্য বাক্য সর্বদাই প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয়। সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হবে। তাহলে দ্য সান যে একটা নাম, অবশ্যই থার্ড পারসন, তাহলে সিঙ্গুলার কী হয় বুঝলাম? দ্য সান একটা, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কী হবে? ভার্বের শেষে এস বা ই এর যোগ হবে। তাহলে আমরা এস যোগ করবো না ই এর যোগ করবো? অবভিয়াসলি এস, কারণ এখানে ও, এক্স, সিএইচ, এসএইচ এগুলো নেই। তাহলে কী হবে? রাইজেস। তাহলে আমরা আরও জানি যে সেন্টেন্সে জেনারেলি, ডেইলি, নর্মালি, অকেশনালি এগুলো থাকলেও কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয়। সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হবে। তাহলে এখানে কী হবে? টেক্সটি। বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সট রুলস নিয়ে আলোচনা করব। V2 এর ব্যবহার, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার। তাহলে কোথায় কোথায় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হবে সে সম্পর্কে আমরা জানব। 1 নম্বর দেখো, এ নাম্বার, অর্থাৎ পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বে কি হবে? V2 হয়। তাহলে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে ভার্ব এর V2 হয়। বি নাম্বার দেখো, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফেন্সি এরপরে ভার্বে কি হবে? V2 হয়। 3 নাম্বার দেখো, এটা মেমোরাইজ করবে। সি নাম্বারে বলা আছে সেন্টেন্সে ওয়ান্স আপন আ টাইম, অ্যাগো, বিফোর, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং সিন্স, লং অ্যাগো থাকলে ভার্বের V2 হয়। যদি কোনো সেন্টেন্সে এই জাতীয় একটা ওয়ার্ড পাও তাহলে ওই সেন্টেন্সে যে ভার্বটি ব্যবহার করা হবে সেটা অবশ্যই ভার্বের V2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, আমরা এক্সাম্পলে চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর এক্সাম্পলে ইট ইজ হাই টাইম। তাহলে উই গিভটা ব্র্যাকেটে দেওয়া আছে আপ স্মোকিং। তাহলে আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কী হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়, তাই না? ওকে, পরে জানবো আমরা এখন। 2 নম্বর দেখো আই উইশ আই বি আ পোয়েট। তাহলে এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে? বি। 3 নম্বর দেখো ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ 2 ফ্রেন্ডস ইন আ ভিলেজ। তাহলে এখানে দেখো আমরা প্রথমটা দেখি, সলভ করি। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফেন্সি, তাহলে কী হয়? ভার্বের V2 হয়। তাহলে এখানে কী হবে? ভার্বের V2, গিভের V2 কি? গেভ। ওকে, 2 নম্বর দেখো আমি একটু আগে বললাম উইশ, ফেন্সি থাকলে কী হয়? ভার্বের V2 হয়। তাহলে এখানে কী হবে? V2 বলতে এখানে ওয়াজ অথবা ওয়ার। তাহলে আইয়ের সঙ্গে কী বসে?
আই এর সঙ্গে সাধারণত ওয়াজ বসে, তবে এখানে বসবে ওয়ার। কেন বসলে বলো দেখি? কারণ এটা হচ্ছে আনরিয়েল পাস্ট, অর্থাৎ অবাস্তব অতীত কিছু সেন্টেন্স থাকে। যেমন আমরা অনেক সময় বলি, আমি যদি কবি হতাম, আমি যদি রাজা হতাম। এটা অতীতকালের, কিন্তু আমি কি তখন কি রাজা ছিলাম, কবি ছিলাম? ছিলাম না, কিন্তু আমার কল্পনা শক্তি যে আমি যদি হতে পারতাম। সেক্ষেত্রে ভার্ব সর্বদাই কী হয়? প্লুরাল ফর্ম হয়, ওই জন্য প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে একটা ফ্রেজ আছে ওয়ান্স আপন আ টাইম, তাহলে এরপর কী হবে? অবশ্যই ভার্বের ভিটু হবে। তাহলে এর ভিটু কি? লিভড। ওকে, ক্লাস আমরা প্রায় শেষের দিকে এসেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো করে ক্লাসটি দেখার জন্য। আর যদি ক্লাসটি দেখে সামান্যতম উপকৃত হও, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে এবং নিজেরাও উপকৃত হবে, অন্যকেও উপকৃত হওয়ার জন্য কি সহায়তা করবে।